আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহা বা কোরবানি উপলক্ষে আজকে আমি সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ঈদের দিন সাধারণত একটু বেশি পরিমাণে গোশত রান্না করে থাকি, আর সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটি হাঁড়িতে এখানে 5 থেকে 6 কেজি পরিমাণ হবে গোশত ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ আদা বাটা, হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিব আমি রসুন বাটা, দিয়ে দিব আমি 8 থেকে 10টি এলাচ, এরকমই দিয়ে দিব কতগুলো লং। তারপরে দিয়ে দিব এখানের মধ্যে আমি দারচিনি বেশ কয়েকটি, আর এরপরে দিয়ে দিব এখানে আমি তেজপাতা 5 থেকে 6টি। তারপরে দিয়ে দিব এখানে আমি কালো এলাচ 3 থেকে 4টি, আর দিয়ে দিব এখানে 2টো স্টার আইনেস বা যেটাকে বলে তারা মশলা আর কি। তো এটা খুবই ঝাঁঝাল হয়, তো একটু কম করে দিলাম। আর ঝালটা যে কোনো রান্নাতে আপনারা যে যেরকম খান সেরকমভাবে দিয়ে দিবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি এখানে কিন্তু টেবিল চামচটা ইউজ করছি, দেখতে পাচ্ছেন আমি কয় টেবিল চামচ করে দিচ্ছি। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমি অনেক রাত করে আর কি আপলোড দিব, কারণ আমি রাতের বেলায় এই রান্নাটা আর কি করে রাখি। আমার আজকের রেসিপিটা কিন্তু রোজার ঈদ কোরবানি দুটোটাই কাজে লাগবে, কারণ রোজা ঈদে কিন্তু আমরা যেহেতু চার রাতে রান্না করে রেখে থাকি, আর কোরবানি না দিলে তো অনেক সময় দেখা যায় মাংস কিনে আনা হয়, আর রাতের বেলায় কিন্তু বিশেষ করে রান্না করে রাখা হয় আর কি। তো এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এখন আমি সয়াবিন তেল দিয়ে তারপরে ভালোভাবে গোস্তটাকে একদম সমস্ত মশলার সাথে মিশিয়ে নিব। আর এই মিশানোটা একটু খুব ভালোভাবে মিশাতে হবে, যেহেতু অনেকগুলো গোস্ত একত্রে তো রান্না করা হবে। তো আমি 4-5 মিনিট চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর কিছুটা বুদবুদি উঠে গিয়েছে দেখতে পেয়েছেন। আর এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিব। আর এদিকে একটি চুলাতে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি, কারণ এই রান্নাতে আমি একটু বেরেস্তা ব্যবহার করব। তো অনেক সময় কষানোর পর এখন গোস্ত থেকে কিন্তু পানি বের হয়ে গিয়েছে। এখন আমি 4 থেকে 5টি শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ভালোভাবে আমি গোস্তটাকে অনেক সময় ধরে কষিয়ে নিব। এই গোস্ত রান্নাতে আমি কিন্তু এখানে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি, আর গিয়ে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আর হাতে মেখে রান্না করার কিন্তু একটা সুবিধা আছে, তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগে। কষিয়ে রান্না করলে কিন্তু দেখা যায় মোটামুটি ভালো তেলটাই দিতে হয়। তো আমি বেরেস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দেওয়ার পরে আমিও প্রায় অনেক সময় রান্না করে নিয়েছি। আর এদিকে কিন্তু রান্নাটা করা আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে। আর আমি কিছুটা ঝোল রেখে দিয়েছি, কারণ এটা তো বারবার গরম করে করে খেতে হবে, সেক্ষেত্রে ঝোলটা অনেকটা কিন্তু শুকিয়ে যাবে। তো আমার আজকে রান্নার রেসিপিটা নতুন পুরান রাঁধুনি সকলেরই আশা করি উপকারে আসবে। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।